ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি কোটি বার আরব খারব বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, ওই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না একবার বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বুঝা গেল বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো ঠিক রাখতে হবে। আল্লাহকে এক মানলেন, নবী মুস্তাফাকে আল্লাহ রসুল মানলেন। আল্লাহ এবং রসুলকে সঠিকভাবে যদি আপনি মানতে পারেন, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা যদি সঠিক হয়, রসুল সম্পর্কে যদি আপনার আকীদা সঠিক হয়, তাহলে আপনি হয়ে গেলেন মুসলমান। যেমনই মুসলমান হলেন, নামাজ ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়ে গেল, হজ ফরজ হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল, তো ইসলামের ভিট হয়ে গেল পাঁচটি জিনিস। কিন্তু আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে, আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক না থাকে, রাসূল সম্পর্কে আকীদা ঠিক না থাকে, এমন আকীদা আল্লাহ রাসূল সম্পর্কে রয়েছেন যেটা কুফর পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আপনার উপরে নামাজ ফরজ নাই। নামাজ ফরজ একমাত্র তাদের জন্য যাদের আকীদা ঠিক, যাদের ঈমানও ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব বাবা। বর্তমান জামানাতে কিছু এমন ফিতনা বেরিয়েছে, যারা জীবনে কোনো মাদ্রাসায় দ্বীন শিক্ষা করেনি, বাড়িতে বসে স্টাডি করে তারা ইসলামের স্কলার সেজে বসে আছে। যারা কোরআনে মুকাদ্দাসকে দেখে ভালোভাবে তেলাওয়াত করতে জানে না, যারা হাদিস শরীফ পড়তে পারে না, যারা বাগদাদি কায়দা পর্যন্ত দেখে পড়তে পারে না, আজকে তারা ইসলামের স্কলার সেজে বসে আছে। আর তাদেরও অনেক ভক্ত দেখতে পাওয়া যায়। এই আলামত আমার আপনার নবী বয়ান করেছেন যে কিয়ামতের পূর্বে মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু বানিয়ে ফেলবে। ওই জাহিলকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তাকে তার বক্তব্য শুনবে, তার আপনার অনুসরণ করবে। ও জাহিল নিজে পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে অপরকে পথভ্রষ্ট করবে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন কোন বক্তা দেখাতে পারবেন না, এমন কোন ব্যক্তি দেখাতে পারবেন না যার ইলম নাই, ফতোয়া দেয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে, শরীয়তের নিকটে যেই ব্যক্তি আলিম নয়, যেই ব্যক্তি মুফতি নয়, তার জন্য ফতোয়া দেওয়া হারাম। যেই ব্যক্তির আকীদার জ্ঞান অর্জন করেনি, তার জন্য আকীদা বয়ান করা হারাম। যেই ব্যক্তি কোরআন হাদিস শিক্ষা অর্জন করেনি, তার জন্য কোরআন হাদিস পড়ে মানুষকে বুঝানো হারাম। সে নিজে বুঝে না তো মানুষকে কি বুঝাবে? তাই বিরাদর ইসলাম, কোন ব্যক্তি সে যতই বড় ইংরেজি বলনেওয়ালা হোক, বাংলা বলনেওয়ালা হোক, একজন ব্যক্তি আমাকে এসে বলছেন, হুজুর অমুক ব্যক্তি বহুত বড় আলিম। কেন? বলছে ইংরেজি খুব স্পষ্ট বলে। আমি বললাম তাতে কি আছে, ইংল্যান্ডের বাচ্চা বাচ্চা ইংলিশ বলে, সব বড় আলিম হয়ে যাবে নাকি? বড় আলিম হওয়ার জন্য ইংরেজি বলা শর্ত নয়, বড় আলিম হওয়ার জন্য জার্মানি বলা শর্ত নয়। ওই ব্যক্তি বড় আলিম যার যত বেশি ইলম সে তত বড় আলিম। বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি ইলম রাখে উনি হচ্ছেন তত বড় আলিম। এখন আপনাদের সম্মুখে আমার বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, বাবা আমার নবী বলেছেন 73টি ফিরকা হবে। বর্তমানে শুধু মালদাই নয়, মুর্শিদাবাদ গেলেও দেখতে পাওয়া যায়, মালদা জেলাতেও দেখতে পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। ইসলামের মধ্যে আমরা কয়েকটি ফিরকা দেখতে পাই, কয়েকটি ফিরকা দেখতে পাই। কেউ নাম দিয়েছেন আহলে হাদিস, কেউ নাম দিয়েছেন দেওবন্দি, কেউ নাম দিয়েছে জামাতে ইসলামী, কেউ নাম দিয়েছে কাদিয়ানি। এই কয়েকটি ফিরকা আমরা ভারতের মাটিতে দেখতে পাই কি পাই না বাবা? একটু জোরে বলতে হবে। তবে আপনাকে বলতে চাই, এই যে আহলে হাদিস, জামাতে ইসলামী, দেওবন্দি, কাদিয়ানি, এই যে সমস্ত ফিরকা আছেন, না এদের তাওহীদ সম্পর্কে আকীদা সঠিক আছে, না রিসালাত সম্পর্কে আকীদা সঠিক আছে। যাদের আকীদা আল্লাহর ব্যাপারে সঠিক নাই, রাসূলের ব্যাপারে সঠিক নাই, ওই ব্যক্তি মুসলমান হতে পারে। আর জোরে বলতে হবে। আর মুসলমানই যখন নাই, তাহলে তার দল কি সত্য হতে পারে, জান্নাতি হতে পারে? এখন আপনাদের সম্মুখে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ জায়গা থেকে পাক। এটা আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহর জন্য কোনো জায়গা নাই, কারণ জায়গা হচ্ছে সৃষ্টি। সে আরশ হোক,
কলম হোক, জান্নাত হোক, আসমান হোক, জমিন হোক, জায়গা হচ্ছে সৃষ্টি আর আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। সৃষ্টির কোন বস্তু আল্লাহকে বিস্মরণ করতে পারে না। কথা মনে হয় বুঝে আসছে গেছে না বাবা? এখন আপনাকে বলতে চাই, আমি একজন মানুষ, আমার হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, আমার ডান দিক আছে, বাম দিক আছে, সামনে আছে, পিছন দিক আছে, নিচ আছে, উপর আছে, 6টা দিক আছে। কিন্তু আল্লাহর কোনো দিক নাই। না আল্লাহর ডান আছে, না বাম আছে, না সামনে আছে, না পিছন আছে, না উপর আছে, না নিচ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিক থেকে পাক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক। কিন্তু কোরআন পাকের কি করে অপব্যাখ্যা করা হলো? এখন কিছু লোক বলতে চায় আল্লাহর জায়গা রয়েছে। দলিল কি? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এটা হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ মাজাবিরা তরজমা করছে কি যে আল্লাহ আরশে বসলেন, আরশে বিরাজমান হলেন। এখন আপনাকে বলতে চাই, আরশে যদি আল্লাহ বসে, আল্লাহ কি বুঝতে পারে বাবা? একটু জোরে বলে। আল্লাহ বসা থেকে পাক কি পাক নয়? আল্লাহ ঘুমা থেকে পাক, বসা থেকে পাক, চলা থেকে পাক, ফিরা থেকে পাক। আমার কথাটি একটু ধ্যান দিয়ে শুনবেন। কয়েকটি আকীদা আছে যেটি প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। যদি আপনি এইগুলো আকীদাকে বিশ্বাস করেলেন, আল্লাহর জন্য একটি নির্ধারিত জায়গা রয়েছে, বা আল্লাহর হাত পা চোখ কান রয়েছে, আল্লাহর আকার রয়েছে, বিভিন্ন আকীদা যদি এই রকম আল্লাহর ব্যাপারে বিশ্বাস করেন, আপনি মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আর আল্লাহ পাক বলেছেন, তুমি মরো তো মুসলমান হয়ে মরো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমার বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি দলিল আমার কোন কিতাব থেকে দিব না। আজকে আপনাদের সম্মুখে নবী এবং সাহাবার দ্বীনকে পেশ করে দিব, সালাফদের দ্বীনকে পেশ করে দিব, মুহাদ্দিস ও মুফাসসিরদের দ্বীনকে পেশ করে দিব। তাদের আল্লাহ সম্পর্কে আকীদা কি ছিল আপনাকে বলতে চাই। পবিত্র কোরআন পাকে আল্লাহ বলেছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এটা হচ্ছে আমাদের আকীদা। ইস্তেওয়া শব্দের অর্থ অনেক কেউ বলেছেন যে আল্লাহ এখানে নিজের মর্যাদাকে বুঝিয়েছেন, অনেক রকম এরকম মানা করেছেন। কিন্তু এই মানা, এই অর্থ কেউ করেননি যে আল্লাহ আরশে বসে গেলেন। দুনিয়ার প্রথম একটি নাপাক ফিরকা, দুনিয়ার প্রথম একটি বাতিল দল, দুনিয়ার প্রথম একটি জাহান্নামী জামাত, যার নাম হলো আহলে হাদিস, তারা অনুবাদ করলো যে আল্লাহ আরশে বসলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ যদি আরশে বসে, তো আল্লাহর জন্য দেহ লাজিম আসবে কি আসবে না? আল্লাহ যদি আরশে বসে, আরশ আল্লাহর জায়গা হবে কি হবে না? তাই লামাযহাবীরা বলে আল্লাহকে উপরওয়ালা বলা যায়। কেন উপরওয়ালা বলা যায়? বলছে আরশ হচ্ছে 7 আকাশের উপরে, আরশে আল্লাহ বসে আছেন। তো আল্লাহকে এই নিয়তে কেউ যদি উপরওয়ালা বলে তো জায়েজ হবে, কিন্তু ইসলামে আল্লাহকে উপরওয়ালা বলা জায়েজ। আর জোরে বলতে হবে, উপরওয়ালা বলা যাবে না। কেউ যদি এই নিয়তে বলে যে আল্লাহ উপরের মালিক, বলে নিচেরও মালিক, উপরের মালিক, এগুলো বলা যাবে। সব জিনিসের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহকে আসমানে আছে বা 7 আকাশের উপরে আরশে আযামে আল্লাহ বসে আছেন বলে কেউ যদি আল্লাহকে উপরওয়ালা মনে করে, আল্লাহর জন্য আরশকে জায়গা মনে করে, ওই ব্যক্তি মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কেন কাফির হবে? আপনি সারা কায়দে নাসাফি উঠান, স্পষ্ট ভাবে লেখা আছেন, অনেক আকীদার কিতাবের মধ্যে লেখা আছেন। যিনারা আকীদা দিয়েছেন, ইসলামের আকীদার ইমামগণ নিজের কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে আকীদা লিখেছেন কি, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ সৃষ্টির মুহতাজ নয়, আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ পাক জিসিম থেকে পাক, আল্লাহ জেহাদ থেকে পাক, ডান দিক বাম দিক থেকে পাক। মহান রব্বুল আলামিনের ব্যাপারে আকীদা রাখতে হবে কি, আল্লাহ আছে। কি আকীদা রাখতে হবে? আল্লাহ আছেন। এখন প্রশ্ন হলো বাবা, মহান রব্বুল আলামিন জায়গা থেকে পাক, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়ার শব্দ লামাযহাবী করলো কি, আল্লাহ আরশে বসেছেন। তো আল্লাহ যখন আরশে বসেছেন, তো আরশ আল্লাহর জায়গা হলো। কিন্তু ইস্তেওয়া শব্দ আল্লাহ আরশে বসেছেন, পৃথিবীর জমিনে কোন মুহাদ্দিস
কোন ইমাম আজ পর্যন্ত বয়ান করেননি। ইমামগণ কি বলেছেন? স্পষ্ট ভাষাতে বলেছেন, আল ইস্তাওয়া গায়রু মাজহুলিন, ইস্তাওয়া হচ্ছে মাজহুল, মানুষের ব্রেনে আসবে না আল্লাহ কিভাবে ইস্তাওয়া করলেন, এটা মানুষ বুঝতে পারবে না। আর কেউ যদি বলে আল্লাহ আরশে বসলেন, আরশ আল্লাহর জায়গা, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হবে, মুসলমান থাকতে পারে না। তাই ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন কিতাবের মধ্যে লিখেছেন, ইস্তেওয়া শব্দের অর্থ সবারই ব্রেনে আসবে না। তাই আজ থেকে পূর্বের সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, এমন কি যে সাহাবার যে আকীদা ছিল আল্লাহর ব্যাপারে, ওই আকীদা, ওই অনুবাদ আমাদের ইমামে আহলে সুন্নাত আলা হযরত দিয়েছেন। আর রহমান আলাল আরশে ইস্তেওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর শান নয় যে আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসে যাবে। কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছেন, তো আরশ যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? আমার কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছেন, তাহলে যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? সে বলবে অমুক জায়গায় ছিল, অমুক জায়গায় ছিল। তো আল্লাহ পাক জায়গা পরিবর্তন করলো আরশ সৃষ্টি করার পর, এটাই তো মানা আসবে। কিন্তু আল্লাহ জায়গা পরিবর্তন করা থেকে পাক, আল্লাহর জন্য তো জায়গাই নাই। কোন জায়গাতে আল্লাহকে বলা যাবে না আল্লাহ অমুক জায়গাতে আছে। একটি হাদিস পেশ করা হয়, একজন মহিলাকে নিয়ে আসা হলো, রাসূল বলছেন বলো আল্লাহ কোথায়? ওই মহিলা আকাশের দিকে আঙ্গুল করলেন। লামা যাবি বলে আসমানের দিকে আঙ্গুল করলেন, মানে আল্লাহ উপরে আছেন। কিন্তু বিরাদর ইসলাম ওই মহিলা কি বুঝিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা কি করেছেন, ওই মহিলা আসমানের দিকে আঙ্গুল তুলে দেখালেন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, তার শান অনেক বড়। তাই আল্লাহর ব্যাপারে আকীদা রাখতে হবে কি, আল্লাহ যেমন ছিল তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। আল্লাহর জন্য পরিবর্তনের কোনো জিনিস নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা নয় যে আমার 40 বছর হয়ে গেল তো আমি একটু চেঞ্জ হয়ে গেলাম, 60 বছর হয়ে গেল তো আমার দাড়ি মোচ পেকে গেল, এটা আল্লাহর জন্য নয়। আল্লাহ আকার থেকে পাক, কোন জিনিস আল্লাহকে বিষ্টন করতে পারে? আচ্ছা বলেন তো বাবা, যদি আল্লাহ আরশে বসেন, লা মাযহাবের কথা মেনে নি যে আল্লাহ আরশে বসেছেন, নাউজুবিল্লাহ, উদাহরণ বুঝার জন্য বলছি, তাহলে আল্লাহ যদি আরশে বসে, আল্লাহর উপর নিচ হবে কি হবে না? ডান দিক বাম দিক হবে কি হবে না? আর আল্লাহ দিক থেকে পাক। তো লা মাযহাবী আল্লাহকে মানুষ বানিয়ে দিয়েছে। তারা দলিল পেশ করে। দলিল কি পেশ করে? আল্লাহ কুরআন পাকে হাত কথা বলেছেন, কুরআন পাকে চেহারার কথা বলেছেন, কুরআন পাকে আল্লাহ পায়ের কথা বলেছেন। আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও, তখন আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দেবে। তো আল্লাহ যদি পাও না থাকে পায়ের কথা কেন বললেন? আল্লাহ যদি হাত না থাকে, আকার না থাকে, হাতের কথা কেন বললেন? আল্লাহর চেহারা আছে মানে আল্লাহর আকার আছে, আল্লাহ শুনতে পায় মানে আল্লাহর কান আছে, আল্লাহ দেখতে পান মানে আল্লাহর চোখ আছে, অর্থাৎ আল্লাহর হাত কান নাক মুখ সব আছে, যেটা একটা মানুষের থাকে। বলেন নাউজুবিল্লাহ। আকীদা বানালো কোথায় থেকে? কোরআন থেকে। কি করে বানালো? কোরআনের অপব্যাখ্যা করে বানালো। কিন্তু আপনাকে বলে দিতে চাই, আজ থেকে 1450 বছর পূর্বে মক্কা মদিনায় আমার আপনার রাসূল ইসলাম প্রচার করেছেন। 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন ফকি, কোন সাহাবী এই কথা বলেননি যে আল্লাহর আকার আছে তাই হাত ব্যবহার করেছেন, আল্লাহর আকার আছে তাই চেহারার কথা বলেছেন, আল্লাহর পাও আছে তাই পায়ের কথা বলেছেন। যদি আল্লাহর আকার হতো, কোন না কোন আকীদার ইমাম লিখতো কি লিখতো না বাবা? আর জোরে বলতে হবে। কোন পুস্তকে পাওয়া যেত কি যেত না? লা মাযহাবী বলতে চাই সব লিখতে ভুলে গেছিল, আমরা লিখছি। সব ভুল করেছে, ওরাই সঠিক। একটু নাউজুবিল্লাহ বলতে হবে। এখন আপনাকে বুঝাতে চাই, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আচ্ছা কোরআন পাকে তো হাত আছে, হাত আছে মানে আকার আছে। কোরআন পাকে পাও আছে, পাও মানে আছে মানে আল্লাহর আকার আছে। কোরআন পাকে অঙ্গ প্রত্যঙ্গের অনেক জিকির রয়েছেন কোরআন পাকে, এর মানে তো আল্লাহর দেহ আছে। তবে আল্লাহর দেহ আল্লাহর মতো আছে। তবে একটি কথা মনে রাখতে হবে বাবা, কোরআন পাকে হাত আছে পাও আছে, এইগুলো শব্দের অর্থ কি এটা আমরা বেশি জানি না মুফাসসির বেশি জানে? জোরে বলে। যিনারা কোরআন পাকের তাফসীর লিখেছেন আরবিতে, লক্ষ লক্ষ হাদিস দিয়ে, লাখ লাখ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ, 7 লক্ষ হাদিসের হাফিজ, 9 লক্ষ হাদিসের হাফিজ,
তারা কোরআন পাক বেশি বুঝে না আমরা বেশি বুঝি? আর জোরে বলতে হবে বাবা। তারা বেশি বুঝতেন। এখন কোরআন পাকে হাত পাও চোখ নাক, যারা বলে আল্লাহর আকার আছে তাই হাত পায়ে শব্দ ব্যবহার করেছেন, আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই, আল্লাহ হাতের কথা বলেছেন মানে আকার আছে, পায়ের কথা বলেছেন মানে আকার আছে, এই কথা কোন ইমাম লিখেছেন, কোন তাফসিরে লেখা আছে? কিয়ামতের সকাল পর্যন্ত কোন মাইলাল দেখাতে পারে না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ নিরাকার, কিয়ামত যেতে হবে না, যে কোন সমাতে প্রয়োজন পড়বে আমরা প্রমাণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা আকীদা নিজের বাড়িতে তৈরি করিনি, আমরা আকীদা নিজের মাদ্রাসায় তৈরি করিনি, আমাদের ওটাই আকীদা যেটা গরিব নওয়াজের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা গৌসে আজমের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা ইমামে আজম আবু হানিফার আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা কারবালার ইমামে হুসাইনের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলবো বাবা, কোরআন পাকে হাতের কথা রয়েছেন, আল্লাহর হাত, আল্লাহর পাও, আল্লাহর কান, আল্লাহর চোখ, তবে আমরা এইগুলো থেকে আল্লাহর আকার মুরাদ নিই না। এর অর্থ এটা নিই না যে আল্লাহর আকার আকৃতি রয়েছেন। কেন নিই না? পূর্বের কোন সাহাবী লেননি, কোন মুফাসসির লেননি। আমি আপনাদের সম্মুখে হাজারো বছর পূর্বের মুফাসসির আকীদার ইমাম ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? তিনি বলছেন আল মুরাদু সূরাতিস সিফাত, আল্লাহ পাক যেখানে সূরাতের কথা বলেছেন, হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, কানের কথা বলেছেন, আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে শত শত বছর পূর্বের মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে লিখছেন এবং তিনার বক্তব্যকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন আল মুরাদু সূরাতিস সিফাত, স্পষ্ট ভাষাতে বলছেন আল্লাহ কোরআন পাকে যেখানে যেখানে সূরাতের কথা বলেছেন, হাত হোক, পাও হোক, চোখ হোক, নাক হোক, মুখ হোক, আল্লাহ তার দ্বারা নিজের সিফাতকে, নিজের গুণকে বুঝিয়েছেন। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেটা মুফাসসিরদের আকীদা সেটা হচ্ছে আমাদের আকীদা। কিন্তু এই যে আকীদা আল্লাহর আকার আছেন, এটা বাড়িতে তৈরি করা আকীদা। আমি চিন্তায় পড়ে গেলাম, এই আকীদা ইসলামের মধ্যে আসলো কি করে? এই আকীদা তো ইসলামে ছিল না। খুঁজতে খুঁজতে ইহুদিদের কিতাবের মধ্যে পেলাম ইহুদিরা আল্লাহর আকার আকৃতি মানে, খ্রিস্টানদের কিতাবে পেলাম তারা আল্লাহর আকার আকৃতি মানে। তখন বুঝতে পারলাম যে মুসলমানের মধ্যে মৌলবীকে খরিদ করে ইহুদি খ্রিস্টানরা নিজের আকীদা প্রচার করছেন, দলিল কোরআন থেকে দিচ্ছেন। তাই কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর দেহ বা আল্লাহর আকার আকৃতি পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না। আর এটাই প্রমাণিত আল্লাহ নিরাকার, আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাদের সম্মুখে বলে দিই, উঠান আকীদার কিতাব। আরেকজন আকীদার ইমাম ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন, স্পষ্ট ভাষা লিখতেছেন, আল্লাহর জন্য আকার আকৃতি নাই। আল্লাহ আকার আকৃতি থেকে পাক, মাংস থেকে পাক, রং থেকে পাক, ছোট দেহ বড় দেহ থেকে পাক। আল্লাহর জন্য আকার আকৃতি নাই, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন আপনি ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ নিরাকার। তারপরে চলে আসেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, তিনি বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য দেহ আছে, এটা অসম্ভব, হতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সম্ভবই নয় যে আল্লাহর দেহ আছে। তো সমস্ত ইমাম, সমস্ত মুহাদ্দিস যদি আপনার সম্মুখে আমি দলিল পেশ করতে আরম্ভ করে দিই, রাত্রি ফুরিয়ে যাবে, দলিল ফুরাবে না। কারণ প্রত্যেক আকীদার ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক মুফাসসির, যত সালাফগণ ছিলেন
তাদের একটাই আকীদা, আল্লাহর আকার আকৃতি নাই, আল্লাহ হাত দ্বারা নিজের গুণকে কুদরতকে বুঝিয়েছেন, আল্লাহ পাও দ্বারা নিজের গুণকে কুদরতকে বুঝিয়েছেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেই আল্লাহর রশ্মি ধরে ইমাম নববী ছিলেন, আমরা ওই আল্লাহর রশ্মিকে ধরব। যেই আল্লাহর রশ্মিকে ইমাম বাইহাকি ধরেছিলেন, আমরা সেই রশ্মিকে ধরব। যেই রশ্মিকে ধরার কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওই রশ্মি ধরনেওয়ালাদের আকীদা হলো আল্লাহ নিরাকার, আমাদেরও আকীদা হলো আল্লাহ নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কোন মৌলবি যদি বলে আল্লাহর আকার আছে, তার বক্তব্য শোনা হারাম। কোন মৌলবি যদি বলে আল্লাহর দেহ আছে, তার লেকচার শোনা হারাম, তার পিছনে নামাজ পড়া হারাম। এইরকম ব্যক্তি যদি মারা যায়, তাকে মাটি দেওয়া পর্যন্ত যাবে না, ও হচ্ছে ইহুদি, ও মুসলমান নয়। আর মুসলমানের জন্য ইহুদিকে মাটি দেওয়া যাবে? একটু জোরে বলতে হয় বাবা। এখানে একটি প্রশ্ন আছে বাবা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে দেখা দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? একটু জোরে বলেন। আল্লাহ নবীকে দেখেছেন, আমরা মানি কি মানি না? বুখারী শরীফের মধ্যে হাদিস, মা আয়েশা বলছেন, যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী। আর আমরা বলি নবী আল্লাহকে দেখেছেন, তাহলে আমরা তো মিথ্যাবাদী হচ্ছে বুখারীর হাদিস অনুযায়ী। এই দলিল তো ওয়াহাবি পেশ করে বলে যে নবী আল্লাহকে দেখেননি। আর তাদেরকে এই জন্য গুস্তাখে রাসূল বলা হয়, যে যেখানে নবীর মানে দেখে নবীকে ছোট করা যাবে, ওই জায়গাতে তারা হাত দিবে, যেখানে নবীর ফজিলত আছে ওখানে হাত দিবে না। মায়েশা বলছেন, যে ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী, হাদিস বুখারীর মধ্যে। আমরা বলছি নবী আল্লাহকে দেখেছেন, তো আমাদেরকে বলবে লামাযহাবী কি যারা মিথ্যাবাদী। তো আমাদেরকে বলার আগে মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে মাথার চোখে দেখেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসও সহিহ, ওই হাদিসও সহিহ। তাহলে আল্লাহকে নবী দেখেছেন আকীদা রাখলে যদি মিথ্যাবাদী হয়, আমার নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, তাহলে নবীকে মিথ্যাবাদী বলো দেখি, কত মায়ের দুধ পান করেছে? হিম্মত থাকলে বলো, কেউ বলতে পারবে না। তো মায়েশা বলছেন, যেই ব্যক্তি বলবেন নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী। নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, এর ফয়সালা আমরা কি করব? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ তিনি যখন এই কথা বলে অনেক কচি বয়সের ছিলেন, ছোট বয়সের ছিলেন, উনি অত বড় হননি। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখতেছেন, মায়েশার কথা গ্রহণ করা যাবে না, তিনি অনেক ছোট ছিলেন। নবী মুস্তাফার কথা গ্রহণ করতে হবে, আকীদা রাখতে হবে নবী আল্লাহকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাদের সম্মুখে বলে দিই বাবা, আমাদের নবীর উপরে ওহী আসতেন না মায়েশার উপরে? জোরে বলেন। আমাদের নবীর উপরে, আমাদের নবীর কলমা পড়েছেন বলে মা আয়েশা সাহাবিয়া, আমার নবীকে বিয়ে করেছেন বলে মুমিনদের মা, তো উনি যত মর্যাদা পেয়েছেন নবীর কারণে পেয়েছেন। যত ফজিলতপূর্ণ হোক না কেন, তিনি হচ্ছেন আমার নবীর উম্মত। তো উম্মত যদি বলেন নবী আল্লাহকে দেখেননি, নবী যদি বলেন আমি আল্লাহকে দেখেছি, তো উম্মতের কথা অপেক্ষা নবীর কথার গ্রহণযোগ্যতা বেশি হবে। তাই আমাদের আকীদা, নবী বলেছেন আমি আল্লাহকে দেখি, পৃথিবীর সমস্ত ব্যক্তির কথাকে একদিকে, মুস্তাফার কথাকে আমরা কলিজায় লাগাবো। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহকে দেখেছেন। এখন লামাযহাবী এদের আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে, তো নবী যে আল্লাহকে দেখলেন, আকার আকৃতি যদি না থাকে তো কেমন করে দেখলেন? হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতে জান্নাতবাসীরাকে আল্লাহ নিজের দিদার করাবেন। আল্লাহর যদি আকার না থাকে কেমন করে দেখবেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি বয়ান করে থাকি, ইমামে আজম আবু হানিফা আল্লাহকে স্বপ্নতে অনেকবার দেখেছেন। তাহলে আল্লাহ যদি আকার আকৃতি না হয় তো কেমন দেখলেন? একটা প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না বাবা? এই প্রশ্ন তারা করবে। এর উত্তর ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত গ্রন্থের মধ্যে আগে দিয়ে দিয়েছেন প্রায় 1000 বছর পূর্বে। ইমাম বাইহাকি বলছেন, আল্লাহর জন্য কেমন শব্দটাই ব্যবহার করা প্রযোজ্য নয়। কেমন শব্দই আল্লাহর জন্য ব্যবহার করা চলবে না। যদি কোনো ব্যক্তি বলে নবী আল্লাহকে দেখেছেন, আকার আকৃতি যদি না থাকে কেমন দেখেছেন, তো নবীর কোনো উপমা আছে? আল্লাহর কোনো উপমা নাই, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহর কোনো তুলনা নাই। যার কোনো উপমা নাই, উদাহরণ নাই, তুলনা নাই, তার জন্য কেমন শব্দটাই ব্যবহার করা জায়েজ নাই। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা। যার কোনো উপমা উদাহরণ নাই, আপনি বলবেন জাহাঙ্গীর মৌলভীকে দেখলেন কেমন, আপনি বলবেন এটা লাইটের মতন বা এই লোকটার মতন,
বা এই মৌলভী সাহেবের মতন বা এই হুজুরের মতন, কারণ আমার উদাহরণ আছে, আমার উপমা আছে, আপনি যে কোনো উদাহরণ দিয়ে বুঝাতে পারেন, কিন্তু আল্লাহর তো কোনো মিসাল নাই, আল্লাহর তো কোনো উদাহরণ নাই। আল্লাহকে কোনো জিনিসের সাথে উদাহরণ দেওয়া যাবে না। তো কোনো ব্যক্তি যদি বলে নবী আল্লাহকে দেখলেন, যদি আকার আকৃতি না থাকে কেমন করে দেখলেন? জান্নাতবাসীরা জান্নাতে আল্লাহকে দেখবেন, যদি আল্লাহর আকার আকৃতি না থাকে কেমন করে দেখবেন? তাহলে একটাই উত্তর হবে, কেমন শব্দই ব্যবহার করা আল্লাহর জন্য বৈধ নয়, আল্লাহর কুদরতের উপরে ছাড়তে হবে। আল্লাহ যেমন দেখা দিয়েছেন মুস্তাফা তেমন দেখেছেন, জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ যেমন দেখা দিবেন জান্নাতবাসী নবী মুস্তাফাকে তেমন দেখবেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যার আকীদা আল্লাহর ব্যাপারে খারাপ, যে আরশ হচ্ছে আল্লাহর বাড়ি, আল্লাহ আরশে বসে আছেন, মনে হচ্ছে বড় আব্বা, নাউযুবিল্লাহ, যে ওর একটা কোনো বাড়ি থাকবে, স্পেশাল কোনো জায়গা থাকবে, আল্লাহর হাত আছে, পাও আছে। তো ইহুদিদের আকীদা, আল্লাহ উপরওয়ালা, হিন্দু ভাইদের আকীদা যে আমরা তো নিচে থাকি, তো ভগবানকে উপরে বসাও, তাই তারা ভগবানকে স্মরণ করে উপরওয়ালা বলে। তো ইহুদিদের আকীদা, হিন্দুদের আকীদা মেনে কেউ যদি নিজেকে আহলে হাদিস বলে, সালাফি বলে, তারা আহলে হাদিস বলা, সালাফি বলা মানুষকে ধোঁকা দেওয়া হতে পারে, নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে না। তাই আল্লাহর ব্যাপারে আকীদা কি রাখতে হবে? আল্লাহ কেমন আছেন? আল্লাহ যেমন ছিল তেমনই আছে। আল্লাহ আছে, এতটুকু আকীদা রাখেন। আল্লাহ কোথায় আছেন, কেমন আছেন, দেহটা কেমন, দেখতে কেমন, এইগুলো প্রশ্ন করাটাই হচ্ছে নাজায়েজ। কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? আরেকটি আকীদা রাখতে হবে আল্লাহ নিরাকার। আরেকটি আকীদা রাখতে হবে আল্লাহ আরশে বসে নাই, আল্লাহর জায়গা আরশ নয়, আরশ হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সমস্ত আকীদা আল্লাহর ব্যাপারে রাখতে হবে। আরেকটা আকীদা রাখতে হবে বাবা, আচ্ছা বলেন তো আল্লাহ কি মিথ্যা বলতে পারে? একটু জোরে বলতে হবে। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ মিথ্যা বলতে পারে না। কুরআন পাকের মধ্যে আছে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন। তো আমরা যদি আকীদা রাখি যে আল্লাহ মিথ্যা বলতে পারে না, একটা মানুষ মিথ্যা বলতে পারে, তাহলে মানুষের চাইতে আল্লাহর কুদরত কমে গেল না? নাউজুবিল্লাহ বলেন। এইগুলো যুক্তি আপনাকে দিবে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। তবে আপনাকে আকীদা কি রাখতে হবে? আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন। আকীদাতুত তাহাবীর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে আল্লাহ প্রত্যেক সম্ভাব্য জিনিসের উপরে কুদরত রাখে, মহাল জিনিসের উপরে নয়। যেমন আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ মিথ্যা বলতে পারে না, কারণ চুরি করা একটি আইব, মিথ্যা বলা একটি আইব, জুলুম করা একটি আইব, অত্যাচার করা একটি আইব। আর আল্লাহর কুদরত হচ্ছে প্রত্যেক আইব থেকে পাক এবং পবিত্র। আল্লাহর কুদরতে কোনো আইব, কোনো ত্রুটি নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মিথ্যা বলা আইব কি আইব নয় বাবা, জোরে বলেন। চুরি করা আইব কি আইব নয়? তো কেউ যদি বলে আল্লাহর কুদরতে চুরি আছে না, আল্লাহর কুদরতে মিথ্যা বলা আছে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। কেউ যদি বলে আল্লাহ জুলুম করতে পারে, কাফির হবে, কারণ জুলুম করা আল্লাহর জন্য অসম্ভব, চুরি করা আল্লাহর জন্য অসম্ভব, মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব। এটাই হচ্ছে ইসলামের আকীদা, এটা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। লা মাযহাবের আকীদা হলো, দেওবন্দীদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, চুরি করতে পারে, করে না তাই। আল্লাহ চুরি করতে পারে, জুলুম করতে পারে, করে না, আলাদা ব্যাপার। সম্ভব মানলি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না, জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কায়েম থাকতে হবে। আমাদের আর তাদের মধ্যে আল্লাহকে নিয়েই তো আসমান জমিন তফাৎ। তাদের আল্লাহর হাত আছে, আমাদের আল্লাহ হাত থেকে পাক। তাদের আল্লাহর পাও আছে, আমাদের আল্লাহ পাও থেকে পাক। তাদের আল্লাহর দেহ আছে, আমাদের আল্লাহ দেহ থেকে পাক। তাদের আল্লাহ আরশে বসে আছে, আমাদের আল্লাহ আরশে বসা থেকে পাক। তাদের আল্লাহর জায়গা আছে, আমাদের আল্লাহর জায়গা থেকে পাক, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ব্যাপারে যাদের আকীদা খারাপ, ওই ব্যক্তি মুসলমানই নয়। তো নামাজে আসতে আমিন বললো না, জোরে দেখে লাভ আছে? জোরে বলতে হবে বাবা। যেই ব্যক্তি মুসলমান নাই তার জন্য নামাজ নাই। ও এখানে হাত বাঁধলো না, এখানে হাত বাঁধলো, ফরজ নামাজের পরে দোয়া করলো কি করলো না দেখার বিষয় নাই, ও তো মুসলমানই নয়, ওর উপরে নামাজ ফরজ নাই। এখন ইবলিস শয়তানের মতন এসে যদি নামাজ পড়ে, তার নামাজের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদেরকে বলতে চাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন, এটা আমাদের সুন্নিদের আকীদা কি, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবীর জন্ম নেওয়া অসম্ভব। আসবে?
আমাদের নবীর পরে কোন নবী জন্ম নিতে পারে? কোন ব্যক্তি যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান না কাফির? কোন ব্যক্তি যদি বলে যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিলেও শেষ নবী আমাদের নবী থাকবে, তাহলে মুসলমান থাকবে না কাফির হবে? স্পষ্ট কাফির হবে। কারণ আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন আর সমস্ত নবীর শেষ নবী, উনার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে। এইবার আপনাকে বলি মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। রাসূল পাক বলেন একটি ঘর তৈরি করা হলো, আমার আর কিয়ামতের উদাহরণ হলো একটি ঘর তৈরি করা হলো, ওই ঘর একবারে কমপ্লিট করে দেওয়া হলো, মাত্র একটি ইট বাকি থাকলো, ওই ইটটা হচ্ছে আমি নবী মুস্তাফা, যে ইটের পরে আর কোনো ইটের প্রয়োজন পড়ে না, তেমনি কিয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবীর দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর পরে কোনো নবী জন্ম নিবে না। কেউ যদি কৌশলে গিয়ে বলে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নতুন নবী জন্ম নিলেও শেষ নবী আমাদেরই নবী থাকবে, জন্ম নিলেও ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে আমাদের নবীর পরে কোনো নতুন নবী জন্ম নিতে পারে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, ওই ব্যক্তি মুসলমান থাকবে না। আকীদা কি রাখতে হবে? আমাদের নবীর পরে কোনো নবী জন্ম নিতে পারে মহাল, এই আকীদা আমাকে আপনাকে রাখতে হবে। এখন আপনাকে বলতে চাই, কোন ব্যক্তি যদি আমাদের নবীর জামানার পর কোন বস্তুকে নবী হিসাবে মানে, মুসলমান থাকবে? কোন মূর্তিকে নবী হিসাবে মানলে মুসলমান থাকবে? কোন মহিলাকে নবী হিসাবে যদি মানে তো মুসলমান থাকবে, বা নবী যদি বলে তো মুসলমান থাকবে। এইবার একটু লক্ষ্য করে শুনবেন, আমাদের আল্লাহ মাযহাবীদের মধ্যে তফাৎ কি হলো? আমাদের আকীদা হলো ইসলামে কোনো মহিলা নবী হয়নি, ইসলামে কোনো মহিলা নবী আসেনি, আল্লাহ কোনো মহিলাকে নবুয়ত দেয়নি, আমাদের নবীর পরে কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু লামাযহাবীরা নিজের কিতাবে লিখেছেন আমাদের নবীর পরে তারা কয়েকজনকে নবী লিখে রেখেছে। কি লিখে রেখেছে? কয়েকজনকে তারা নবী লিখে রেখেছে। এখন আপনাকে বলতে চাই বাবা, আমার নবীর পরে জন্ম নেওয়া ব্যক্তিকে কোন ব্যক্তি যদি নবী হিসাবে মানে, মুসলমান থাকবে? আপনারাকে বলতে হবে, ওই ব্যক্তি মুসলমান থাকবে? থাকবে না। একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হলো রাইট অফ ওমেন ইন ইসলাম। কিতাবটির লেখকের নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক, নামটা আপনারা সকলে শুনে হবেন। এই কিতাবের মধ্যে তিনি কি লিখেছেন? তিনাকে প্রশ্ন করা হলো যে ইসলামের মধ্যে কোনো মহিলা নবী হয়েছে কি হয়নি, তো তিনি উত্তর কি দিচ্ছেন? আমি ইংলিশ পড়ছি, ইংলিশের কোথায় ট্যাং হাত ভেঙে গেলে কিছু মনে করবেন না, কারণ আমি ইংরেজির মাস্টার নাই, আমরা আরবি পড়নেওয়ালা লোক। এখানে লিখছেন অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন। এখানে লিখছেন যে ইসলামের মধ্যে 4 জন মহিলা নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন যে আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। আর জাকির নায়েক লিখছেন যে ইসলামে 4 জন মহিলা নবী হয়েছেন। তিনি এখানে নাম গনিয়েছেন, কি নাম গনিয়েছেন? বিবি মারিয়াম এন্ড বিবি আয়েশা এন্ড বিবি খাদিজা এন্ড বিবি আয়েশা এন্ড বিবি খাদিজা এন্ড ফাতেমা। 4 জন গনিয়েছেন, একটি মারিয়াম, একটি আসিয়া, একটি খাদিজা, একটি বিবি ফাতেমা। বলছেন এই 4 জন মহিলা ইসলামের নবী হয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা অ্যাকর্ডিং টু ইসলাম মানে তো জানেন, এখানে স্কুল কলেজে যারা স্টুডেন্ট রয়েছে, ইসলামের 4 জন মহিলা নবী হয়েছে। এখন আপনারা বলেন তো হযরতে ফাতেমা আমার নবীর পরে না আগে? জোরে বলেন। আল্লাহ কুরআন পাকে বলছেন আমি কোন মহিলাকে নবী বানাইনি, আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। আর এই বেটা বলছে 4 জন মহিলা নবী ছিল। তাহলে এর আকীদাই কি আল্লাহর রশ্মি ধরে আছে না শয়তানের রশ্মি ধরেছে? তাহলে এই ডক্টর যদি বলে আল্লাহর রশ্মিকে ধরে নাও, ফিরকা তৈরি করিও না, ও বেটা শয়তানের রশ্মি ধরে আছে আর নিজে বলছে আল্লাহর রশ্মি ধরো। তো আগে তুমি এসে আল্লাহর রশ্মি ধরো, তারপরে বলো। তুমি যে ভ্রান্ত কুফরি আকীদা কিতাবের মধ্যে লিখেছো, এইগুলো থেকে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে তাকে মুসলমান বলা যাবে না। তো আল্লাহর রশ্মি তো দূরেই থাক। আচ্ছা, আপনাকে বলতে চাই বাবা, বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী? জোরে বলেন। তিনাকে বলছেন ইনিও একজন নবী ছিলেন।
তাহলে মুসলমান থাকবে? কাদিয়ানিকে আমরা কাফির মনে করি কি করি না? পাকিস্তানের সুপ্রিম কোর্টে যখন কাদিয়ানিদের মামলা পেশ হলো যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষিত করা হোক, কেন? কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে আমার আপনার নবীর পরে নবী হিসেবে তারা মেনেছে। তো আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, সুন্নি হোক, সবাই সুপ্রিম কোর্টে বলেছিল আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে কাদিয়ানিরা অমুসলিম, কাফির, এরা মুসলমান নাই, যতই নামাজ পড়ুক রোজা রাখুক। তো কাদিয়ানিও তো নামাজ পড়ে, তাদের চেহারা তো অত দাড়ি, তাদেরকে অমুসলিম ঘোষিত করা হয়েছিল। দেওবন্দিও ছিল, আহলে হাদিসও ছিল, আমরাও ছিলাম, সকলে এক বাক্যে বলেছিলাম এরা মুসলমান নয়, কারণ আমার নবীর পরে একজন ব্যক্তিকে নবী হিসাবে মেনেছে। তো তারা যদি আমার নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনে কাফির ও মুরতাদ হয়ে যায়, মুসলমান না থাকে, তাহলে আমার নবীর পরে যেই ব্যক্তি মা খাদিজাকে নবী বলেছে, যেই ব্যক্তি মা ফাতেমাকে নবী বলেছে, যেমন গোলাম আহমদ কাদিয়ানি এবং তার মাননেওয়ালা কাফির, তেমন এই ডক্টরও কাফির হবে, মুসলমান থাকবে। এটা নয় যে আমার বেটা রমজান মেহনাতে ভুলে কিছু খেয়ে নিলে তার রোজা ভাঙবে না, আপনার বেটা খেলে ভেঙে যাবে। ইসলাম কি এটা? আপনার জন্য যে শরীয়ত, আমার জন্য ওই একই শরীয়ত, ঠিক না বে ঠিক বাবা? যেই জিনিস করলে আমার রোজা ভঙ্গ হবে, আপনারও ভঙ্গ হবে। যেই কর্ম করলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আমার জন্য যেমন ইসলাম, আপনার জন্য তেমন ইসলাম। শুধু তাই নয়, আরেকটি লামাযহাবীদের কিতাব, কিতাবটির নাম হলো হাদিয়াতুল মাহদি, লেখকের নাম হলো মৌলভী ওয়াহিদুজ্জামা। লামাযহাবীদের ইমাম, তাদের গুরু। হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখতেছে রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, গণেশ, বৌদ্ধ, এরা সব আল্লাহ পাকের নবী। কেমন নবী? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এরাও তেমন নবী। আমাদের নবী এবং রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এদের নবী হওয়ার মধ্যে লামাযহাবীরা কোনো তফাৎ করে না, বলে নাউজুবিল্লাহ। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেমন রামকেও নবী বলে, তেমন শঙ্করও নবী, তেমন কৃষ্ণ নবী। এখন আপনাকে বলতে চাই, কুরআন পাকের কোন আয়াতে লেখা আছে যে রাম লক্ষ্মণ নবী? হাদিস শরীফের কোন হাদিসে লেখা আছে যে রাম এবং লক্ষ্মণ নবী? কোন ইমাম লিখেছেন, কোন মুহাদ্দিস এই কথা বলেছেন? কেউ বলেনি। তোমরা বাড়িতে আকীদা তৈরি করেছো ইংরেজদের ফান্ডিং নিয়ে, আমেরিকার টাকা নিয়ে, ইহুদিদের ডলার নিয়ে, তোমরা বাড়িতে বসে কুফরি আকীদা তৈরি করেছো। তো তোমরা মুসলমান নয়, ইসলামের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে কেউ যদি আল্লাহর রস্সিকে ধরে থাকে, মুসলমান থাকে, তারা হচ্ছে সুন্নি জামাত মাননেওয়ালা। জোরে বল সুবহানাল্লাহ। আর কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন মায়ের লাল পৃথিবীতে জন্ম হয়নি, হবে না, যে আমাদেরকে অমুসলিম ঘোষিত করবে। তোমাদের ডাগে ডাগে কুফরি ফতোয়া লাগবে, তোমরা বক্তব্যের মধ্যেও কুফরি প্রচার করো। কেউ বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ও কাফির হবে কি হবে না? জোরে বলেন। কেউ বলছে নবী ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা কিয়ামতের ময়দানে। নবী মুস্তাফাকে অপমান করার জন্য একটি মিথ্যা হাদিস গড়ে বলে দিল ও মুসলমান। তো ডাগে ডাগে যাদের কুফরি ভরা আছে, তারা মানুষকে বিভ্রান্তি করে, এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো, এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো। আরে বাবা, তুমি যদি সূর্যতে হাত বেঁধে নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। আল্লাহর ব্যাপারে তোমার আকীদা ঠিক নাই, রাসূলের ব্যাপারে তোমার আকীদা ঠিক নাই, তুমি খাতিমুন নবীনকে অস্বীকার করেছো, আল্লাহ পাকের ওই আকীদা রেখেছো যে আকীদা ইহুদি খ্রিস্টান রাখে, তোমার উপরে তো নামাজই ফরজ নাই। তুমি বুকের উপরে কি, তুমি যদি জান্নাতের গম্বুজে হাত বাঁধো, তোমার নামাজ হবে না, কারণ তোমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেননি। আল্লাহ তো নামাজ ইমানদারের উপরে ফরজ করেছে। আরে জোরে হবে না বাবা সুবহানাল্লাহ। এইবার আপনাকে বলতে চাই বাবা, এই যে কয়েকটি আকীদা পেশ করলাম, এখন আপনাদের সম্মুখে আর কয়েকটি আকীদা পেশ করব। নবীর ইসলাম আলাদা, সাহাবীর ইসলাম আলাদা, সালাফদের ইসলাম আলাদা, আহলে হাদিসদের ইসলাম আলাদা। আপনাকে দলিল দিয়ে বলছি, আমি একটি কথা আমি বিনা দলিলে বলবো না। আমাদের নায়ক সাহেব নাউজুবিল্লাহ আমাদের বলছি, ইনি বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম।
আপনারা কোন আজ পর্যন্ত একটা আয়াত পেয়েছেন বাবা? জোরে বলেন। কুরআন পাকে 6666টি আয়াত, একটা আয়াতের মধ্যে কেউ দেখাতে পারবে না যে আল্লাহ বলেছেন ওসিলা হারাম, এইরকম কোন আয়াতই নাই। বরং আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। ওসিলা নেওয়ার আয়াত আছে, ওসিলা হারামের কোনো আয়াত নাই। আমার নবী বলছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বানিয়ে বলল সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে যেই ব্যক্তি কুরআন পাকের নামে মিথ্যা বানালো, নবীর নামে যদি মিথ্যা বানাই তো জাহান্নাম, তাহলে আল্লাহর নামে যে কুরআন পাকের নামে মিথ্যাচার করে ওই ব্যক্তি জাহান্নামী কি জান্নাতি? জোরে বলতে হবে বাবা। স্বাভাবিক বিবেক নলেজ আল্লাহ সবাইকে দান করেছেন। তাহলে এই ব্যক্তি দুনিয়া কি বলছেন, অনেক লোককে মুসলমান করেছেন। আল্লাহ পাক কাফিরের মাধ্যমেও দ্বীনের কাজ করিয়ে নিতে পারেন, আল্লাহ মুশরিকের মাধ্যমেও দ্বীনের কাজ করিয়ে নিতে পারেন, আল্লাহ কোন ইহুদির মাধ্যমেও হাজার লোককে মুসলমান করিয়ে দিতে পারেন। তো দেখার বিষয় হচ্ছে সে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সাহাবার মতো মুসলমান বানায় তাহলে তার কার্যকর হবে, আর নিজের মতন মা ফাতেমাকে নবী বলনেওয়ালা মুসলমান বানায়, আল্লাহর দেহ মাননেওয়ালা মুসলমান বানায়, তো আগে ছোট জাহান্নামে যেত, এর কলমা পড়ার পর বড় জাহান্নামে যাবে, বড় জাহান্নামে যাবে। কারণ এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন জাহান্নামের সর্বশ্রেষ্ঠ তাবকাতে মুশরিক যাবে না, মুনাফিক যাবে। মুনাফিক কে? লেবাস মুসলমান, চেহারাতে দাড়ি, মাথাতে টুপি, সুন্দর পোশাক, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দ্বীনের দায়ী, কিন্তু তার মধ্যে অনেক কুফরি ভরা আছে। মুসলমান সে যে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই ব্যক্তি হলো মুনাফিক। জাহান্নামের সবচাইতে বড় গর্তে মুনাফিককে ভরা হবে, তার উপরে থাকবে মুশরিক। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন আপনাদের সম্মুখে কোরআন পাকের আকীদা কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। আপনারা দেখে হবেন এখানে হয়তো কেউ হাজী আছেন বা উমরা করতে গিয়েছেন, হজ করতে যখন যাবেন, কি হাজী? আপনি হাজী আছেন, মাশাআল্লাহ। হজ করতে যারা গিয়েছেন দেখে হবেন জান্নাতুল বাকি মদিনার একটি আলিশান কবরস্থান। ওই জান্নাতুল বাকিতে আহলে হাদিসরা বোর্ড চিপকে রেখেছে আউলিয়া আম্বিয়া কা ওয়াসিলা শিরকে আকবার হে, লিখে রেখেছে নবী এবং ওলিগণের ওসিলা বড় শিরক। ছোট মোটো শিরক নয়, শিরকে আকবার সবচাইতে বড় শিরক। যেমন মানুষ মূর্তি পূজা করে, এর চাইতেও বড় শিরক নবীর ওসিলা নেওয়া, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বাবা বলেন তো এই ধর্ম তারা পেল কোথায়? আমেরিকার ফান্ডিং এ তৈরি করেছে, ইহুদির ডলারে তৈরি করেছে। এখন আপনাকে বলতে চাই আল্লাহ কি আকীদা দিলেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন লামাযহাবী আপনাকে ধোঁকা দিবে, এর অর্থ হচ্ছে নামাজের ওসিলা নাও, রোজার ওসিলা নাও, হজের ওসিলা নাও, যাকাতের ওসিলা নাও, নবী ওলির ওসিলা এখানে নাই, এই বলে আপনাকে ধোঁকা দিবে। তবে আপনাদের সম্মুখে একটি হাদিস আমি পেশ করে বলতে চাই যে আমাদের নবীর কি আকীদা ওসিলা সম্পর্কে, সাহাবীর কি আকীদা। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আমাদের নবী বলেছেন ৭৩ ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে একটি হাদিস শোনাই, যে হাদিসটিকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন, আর ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা এই কিতাবের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। যে হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচী হযরতে আলীর মা আবু তালিবের স্ত্রীকে দাফন করলেন। মাটি দেওয়ার পর আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার চাচী অর্থাৎ মায়ের কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। নবী বলছেন আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হিব্বানের তাহকিকে হাদিসটি সহিহ।
ইমাম হাকিম যিনি হাদিসের কিতাব লিখেছেন তিনার নিকটে হাদিসটি সহিহ। ইমাম ইবনে হিব্বান যিনি সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন তিনার নিকটে হাদিসটি সহিহ। ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফা কিতাবের মধ্যে লিখতেছেন সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে জাইয়্যিদ সহিহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দোয়া করছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, ইয়া আল্লাহ আমি তোমার নবীর ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আচ্ছা বলেন তো বাবা, পূর্বের নবী আদম নবী ইন্তিকাল করেছিলেন কি করেননি? মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি? জোরে বলেন। ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, আদম নবী ইন্তিকাল করেছেন, নূহ নবী ইন্তিকাল করেছেন, সুলাইমান নবী ইন্তিকাল করেছেন। আমার আপনার নবী তিনাদের ইন্তিকালের শত শত বছর পর, হাজারো বছর পর নিজের চাচিকে দাফন করার পর তিনার মাগফিরাতের দোয়া করছেন, তিনার কবরের প্রশস্ত হওয়ার দোয়া করে আমার আপনার নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন। আর লামাযহাবী বলছেন নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা হচ্ছে শিরিক। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী আমাদের নবীও শিরিক করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কত খতরনাক আকীদা দেখেন। এমন ফতোয়া মারছেন যে নবীও শিরিক করেছেন। তাহলে কোন ব্যক্তি যদি নবীর করা আমলকে শিরিক বলে, মুসলমান থাকতে পারে, জান্নাতি দল হতে পারে, আল্লাহ রস্সি ধরে থাকতে পারে, নবীর আকীদা মেনে চললে জান্নাতি, না নবীর আকীদাকে শিরিক বললে জান্নাতি? নবীর আকীদা মেনে চললে জান্নাতি। তো নবীর মুস্তাফার আকীদা হলো নিজের ওসিলা দিয়ে প্রমাণ করলেন জিন্দা নবীর ওসিলাও জায়েজ, আর পূর্বের নবীর ওসিলা দিয়ে আমার নবী দোয়া করলেন, নবীর ইন্তিকালের ওসিল পরেও তাদের ওসিলা দিয়ে দোয়া করা শুধু জায়েজ নয়, কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি ওসিলা জায়েজ, ওয়াহাবি বলে ওসিলা শিরিক, আর আমার নবী ওসিলা নিয়েছেন, তাহলে কারা নবীর দলের লোক হলো? আর জোরে বলতে হবে বাবা। শরীয়তকে মাজাক ঠাট্টা করলে হবে না। কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাল হাদিস লামাযহাবী দিতে পারবে না যে নবীর ওসিলা চলবে না। সহিহ তো থাক, হাসান তো থাক, যঈফ তো থাক, কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাল হাদিস দেখাতে পারে না, কোন সালাফদের ফতোয়া দেখাতে পারে না। কারণ আমার নবী থেকে নিয়ে প্রত্যেক সাহাবা, প্রত্যেক ইমামের আকীদা হলো নবী মুস্তাফার ওসিলা শুধু নয়, প্রত্যেক নবীর ওসিলা ওই জামানাতেও জায়েজ, কিয়ামতের সকাল পর্যন্ত জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে সাহাবার আকীদা শোনাবো, সহিহ হাদিস, একটাও দুর্বল হাদিস আপনার সামনে পেশ করব না। সাহাবীর আকীদা আপনার সামনে পেশ করছি, একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুআ কিতাবের মধ্যে হাদিস নাম্বার 10,000 হাদিস নাম্বার 1050 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুস সাগীর লিত তাবরানীর মধ্যে হাদিস নাম্বার 508 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবির হাদিস নাম্বার আপনার 8310 এর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি কি? একজন ব্যক্তি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে নবীর ইন্তিকালের পর, আবু বকর সিদ্দিকের ইন্তিকালের পর, উমর ফারুকের ইন্তিকালের পর একজন ব্যক্তি হযরতে উসমান গনির দরবারে গেলেন। হযরতে উসমান গনি খলিফা ছিলেন, ওনার কাছে কিছু হাজাত ছিলেন, পরিজন ছিলেন। যাচ্ছেন, সাক্ষাৎ হয় না, ফিরে আসছেন, যাচ্ছেন, ফিরে আসছেন, কাজ যখন হয় না, একদিন নিরাশ হয়ে ফিরে আসছেন। রাস্তাতে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, যিনার নাম হলো উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান বিন হুনাইফ বলছেন, ভাই তোমার চেহারা কেন এরকম, মনটা কেন খারাপ, নিরাশ কেন? বলছেন, ভাই উসমান গনির দরবারে আমার হাজাত আছে, পরিজন আছে, কিন্তু আমার সাক্ষাৎ হয় না, গেট মান ঢুকতে দেয় না। তো হযরতে উসমান বিন হুনাইফ নবীর সাহাবী কি বলছেন? নবীর সাহাবী বলছেন, তুমি বাড়ি যাও, উত্তম তরিকায় উযু করে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। ওই সাহাবী বাড়ি গিয়ে উযু করে দোয়া করছেন, আল্লাহ আমি তোমার নবী মুহাম্মাদের ওসিলায় তোমার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, তুমি আমার কাজ করে দাও। এই দোয়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন উসমান গনির দরবারে। সমস্ত লোক দাঁড়িয়ে আছেন, উনার গেটম্যান, ওয়াচম্যান উনার হাত ধরে উসমান গনির দরবারে হাজির করে দিলেন।
হযরতে উসমান গনি সঙ্গে সঙ্গে তিনার হাজাতকে পূর্ণ করলেন আর বললেন তোমার যখন যা প্রয়োজন পড়বে আমার দরবারে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম তাবরানী মুজামুস সাগীর লি তাবরানীর মধ্যে হাদিস নাম্বার 508 উল্লেখ করে নিচে লিখতেছেন হাদিসটি সহিহ। এই হাদিসটিকে ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াল হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। ইমাম মুনজিরি কোন কিতাবের মধ্যে? আত-তারগিব ওয়াত তারহিব কিতাবের প্রথম খণ্ড 282 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস নাম্বার 3638 এর মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন ওয়াকাদ ক্বালাত তাবরানী ওয়াল হাদিসুন সহিহুন। ইমাম তাবরানী যে হাদিসটিকে উল্লেখ করেছেন এই হাদিসের সনদ হলো সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। সাহাবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবীর ইন্তিকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, তিনাদের কাজ হয়ে গেছেন। তাহলে বোঝা গেল নবী মুস্তাফার যারা ওসিলা নেয়, আল্লাহর ওলিদের যারা ওসিলাকে বিশ্বাস করে, তারা ইহুদি খ্রিস্টানের দিনে চলে না, তারা মুস্তাফার দিনে চলে, সাহাবার দিনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দিনে চলনেওয়ালা, সাহাবার দিনে চলনেওয়ালা, যারা নবীর ওসিলা নেয় আর আউলিয়ায়ে কিরামের ওসিলাকে যারা বিশ্বাস করে, তারা নবীর দিনে চলে, সাহাবার দিনে চলে। যারা ওসিলাকে শিরক বলে, তারা ইহুদির তৈরি করা দিনে চলে। আমরা ইহুদির তৈরি করা দিন নেব না নবীর দিন নেব বাবা? একটু জোরে বলতে হবে। তাহলে আপনি চিন্তা করেন, হাদিস সহিহ নবী ওসিলা দিয়ে দোয়া করছেন, হাদিস সহিহ সাহাবা ওসিলা নিচ্ছেন ইন্তেকালের পর, আর এই লামাযহাবী আকীদা দিচ্ছে কি ওসিলা নেওয়া শিরক। তাহলে আপনি বলেন বাবা আমরা কার ইসলাম নিব? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়াকে তালাক দিয়ে মুস্তাফা সাহাবার হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান ওই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাকে শোনাই, তারা নিজেকে সালাফি বলে। সালাফি কাকে বলে জানেন? পূর্বের মুসলমানেরা যেই দিনে যেই আকীদায় কায়েম ছিল, ওই আকীদাকে যারা মেনে চলে তাদেরকে বলা হয় সালাফি। বিগত মুসলমানদেরকে সালাফ বলা হয়, বিগত ইমাম মুহাদ্দিসদেরকে সালাফ বলা হয়। তারা যেইভাবে আকীদা রাখতেন, ইসলামকে মানতেন, ওইভাবে যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় সালাফি। এখন আপনাদের সম্মুখে আমি সালাফদের আকীদা শোনালাম। সালাফদের আকীদা আল্লাহ নিরাকার, ওয়াহাবিদের আকীদা আল্লাহ আকার। তাহলে তারা সালাফি হলো না সেলফি হলো? সালাফদের আকীদাতে যারা চলবে তারা সালাফি, আর সালাফদের আকীদাকে যারা ভুল বলবে তারা সালাফি হবে না সেলফি হবে বাবা? সালাফের আকীদাতে তো আমরা চলি, তো সালাফি যদি হই তো আমরা, তোমরা না সালাফি না তোমরা আহলে হাদিস, তোমরা হচ্ছে আহলে ইয়াহুদ। যারা ইহুদির দেওয়া আকীদা প্রচার করে তাদেরকে ইহুদি বলা যাবে, যারা মুস্তাফার দেওয়া আকীদা প্রচার করে তারা কি মুসলমান বলা হবে? জোরে বল সুবহানাল্লাহ। এখন সালাফদের কি আকীদা ছিল? একটি কিতাবটির নাম হলো শিফাউস সিকাম, লেখকের নাম হচ্ছে ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নবীর হায়াতের টাইমে, নবীর দুনিয়ার আসার পূর্বে, নবীর ইন্তিকালের পর সর্ব অবস্থায় নবী মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আকীদা পরিষ্কার করে ব্রেনকে সাফ করে নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর ব্যাপারে, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহ আরশে বসা থেকে পাক, আল্লাহ মিথ্যা বলা থেকে পাক, কোন নোংরা জিনিস আল্লাহর কুদরতে নাই, আল্লাহ করতে পারে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর ব্যাপারে। নবীর ব্যাপারে আকীদা পরিষ্কার রাখতে হবে। আমাদের নবীর পরে বা নবীর জামানাতে কেউ যদি কোনো মহিলাকে বা কোনো পুরুষকে বা কোনো বস্তুকে, কোনো মূর্তিকে নবী হিসাবে মানে, বলে, লেখে, ওই ব্যক্তি কাফির হবে, মুসলমান থাকতে পারে না। তাই এদের ভ্রান্ত আকীদা থেকে দূরে থাকবেন। আমার আপনার